জুলাইয়ের শেষ দিকে এসে আন্দোলন দমাতে একের পর এক কৌশল অবলম্বন করে আওয়ামী লীগ সরকার। গত বছরের এই দিনে কারফিউয়ের মধ্যে সারা দেশে অব্যাহত ছিল চিরুনি অভিযান। সমন্বয়ক বিরোধী মতো রাজনৈতিক দলের নেতা কাউকেই ছাড় দেওয়া হচ্ছিল না। 4 সমন্বয়কদের খোঁজ না পেয়ে সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। অন্যদিকে সরকারের তরফ থেকে আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টাও চলছিল নিরবচ্ছিন্নভাবে। কি ঘটেছিল রক্তিম জুলাইয়ের 22 তারিখ জানাবেন মাইমুনা হায়দার চৌধুরী। জুলাইয়ের এক একটা দিন ছিল রাতের চেয়েও অন্ধকার। প্রতিটি মুহূর্ত যেন দীর্ঘ থেকে দীর্ঘতর। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। রক্তাক্ত জুলাইয়ের 22 তারিখ, তৃতীয় দিনের মতো দেশ জুড়ে চলছিল কারফিউ। এর মধ্যেই তড়িঘড়ি করে কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি ও জামাত শিবির তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ তোলেন শেখ হাসিনা। একই বলি আওড়ান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীও। কিছু উস্কানিদাতা রয়েছে, তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য এই ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে। 22 জুলাই আরও 13 জন নিহতের খোঁজ পাওয়া যায়। তাদের মধ্যে 5 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সব মিলিয়ে 6 দিনে নিহত হন 187 জন। তরুণ প্রজন্ম ছাত্র সমাজ এটা নেতৃত্ব দিচ্ছে এবং তারা শুরু থেকে একদম জুন জুলাই থেকে তাদের এই জায়গায় কমিটেড ছিল এবং সবসময় অনড় ছিল। তাদের উপরে যে কোনো আক্রমণ হয়েছে কিন্তু তারা পিছু হটেনি, নেগোসিয়েশন করেনি। কারণ ওই মুহূর্তে আমাদের যার কথাই বলেন না কেন, তাদের এই জায়গা থেকে পিছিয়ে যাওয়ার চেয়ে বরং জীবন দিয়ে দেয়া শ্রেয়। গোটা দেশে চলতে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। 17 থেকে 22 জুলাই রাজধানী সহ সারা দেশে 2000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়। পরদিন 23 জুলাই পর্যন্ত কারফিউ এবং সরকারি ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এদিন নিখোঁজ 4 সমন্বয়ক আসিফ মাহমুদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার ও সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাদের খোঁজ পেতে 24 ঘন্টা সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক নির্মম অরাজকতা এ দেশে নেমে আসছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।